মর্নিং গাইস, এখন 12টা বাজে। এখন আর গুড মর্নিং বলে লাভ নেই, তো দুপুর হতে যায়। তো আজকে 12টা থেকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ বৃহস্পতিবার। আর মাম্মামকে স্কুল পাঠায়নি, ওই সেই দিনের মতোই ওর বাবা আসতে লেট হয়েছে। তো সেদিন জোর করেই পাঠিয়েছিলাম, তো কালকে অনেকটাই লেট হয়েছে বলে তো আজকে আর পাঠালাম না। আর বাবারও একটু ঘুমের দরকার আছে, তার জন্য আরও পাঠালাম না। তো স্কুল যায়নি, যে বসে বসে খেলছে। আমার রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, সকালের এইসব জলখাবার কখন চলছিল। তুমি তো ওকে বলছি যে এই হাওয়াটা, এই দিকটা বন্ধ করো, এটাই ঠান্ডা লেগে যাবে, শুনবে না। তো দেখতে বড় মহারানী ছোট মহারানী শুয়ে আছে। তো এই যে মহারানী এসেছে, তো সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন আমি একা ছিলাম। তোমরা জানোই একা আছি এখন। তো একা হাতে এত কিছু হ্যান্ডেল করা যাচ্ছে না, মানে ক্যামেরা ধরা, ক্যামেরা করা। আর সেদিন মা এসেছিল, সেদিন মানে এত জিনিসপত্র ছিল, সেই সব জিনিস ঢোকানো, সাজানো, মানে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে মেয়ে স্কুলে যাবে, তাকে রেডি করা। আবার একজন মানে ওরই একজন স্টাফ এসেছিল এখানে, সেই স্টাফ তাকে একটু মানে চাটা দেওয়া, এ করা, এইসব মানে একা হাতে করছিলাম। তো সেই জন্য আর মানে ব্লগ স্টার্ট করতেও পারিনি সেদিন। আর দুদিন তো সেরকমভাবে ব্লগ কিছুই করিনি, আজকেই করলাম। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে অল্প একটু করি, স্টার্ট করি। আর আগে যেসব ব্লগগুলো ছিল, নেট ছিল না বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই দেরি করে করে দিতে হলো। তো রান্নাবান্না কী হবে দেখে নিলে। একটু ওলকপি কাটা আছে, মা তো নিয়েই এসেছে সব সবজিপাতি অল্প, তো সেই ওলকপি দিয়ে দিয়ে হবে। দুটো ফ্রেন্ড হয়েছে। ভালো করে বলো। দুটো ফ্রেন্ড হয়েছে। ফ্রেন্ডের নাম কি? ফ্রেন্ডের নাম আমি জানি না। এ বাবা, ফ্রেন্ড হয়েছে আর ফ্রেন্ডের নাম জানো না? আজকে জিজ্ঞেস করেছে। ফ্রেন্ড হয়েছে, ফ্রেন্ডের নাম জানে না। আজকে জিজ্ঞেস করে আসবো কিন্তু। ঠিক আছে, তো চলো এখন কুকারে বসিয়েছি, টমেটো আলুটা সেদ্ধ বসিয়েছি। আমিও কুকারে বসিয়েছি টমেটো সিদ্ধ করতে। আর ভাতটা তো হচ্ছেই একদিকে দেখতে পেলে। আমিও ভাতটা করছি। তো চলো, নাহলে সিটি মারছে না, দেখি কাছে গিয়ে দাঁড়ায় যদি সিটিটা মারে। তো এবার বসিয়ে দিলাম তরকারিটা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদেরকে বললামই 12টা বাজে। তো এখন একটু লেটই হয়ে যাচ্ছে, কেন জানি না এত লেট হয়ে যাচ্ছে। অথচ সকাল সকাল ওঠা হচ্ছে, তবে আজকে হ্যাঁ অতটা সকালে উঠি না, যেরকম উঠি 6:30টার সময়। আরে তো আজকে উঠেছি 7:45টার সময়, তাতেও দেরি হয়ে যাচ্ছে কেন জানি না। যাই হোক, শীতের বেলা তো কেন জানি না, মানে জলখাবারের পর থেকেই লেট হতে থাকে। আসলে জলখাবার খেয়ে না আর কাজে এনার্জি মনে হচ্ছে আর থাকে না, তো এই হচ্ছে কারণ। যাই হোক, তো এই লঙ্কাগুলো একটু আগে ভেজে নিয়ে ফোড়ন করে রাখছি। জানোই লঙ্কা তেলটা করেই রাখি, আমাদের একটু ভাতে লাগেই, তো ভাতে একটু দিতেই হয়। তো এতদিন আমি একা ছিলাম 1 সপ্তাহ মতো, তো সেই সময়টা পুরো এইসব কিছু লাগেইনি, কারণ আমি একা ছিলাম, এত কিছু লাগেই না। আর আমি রুটি খেতাম, অত ভাতেও দিতাম না, একটা তরকারি করতাম যাতে মেয়েটা আমার হয়ে যেত, বাবাও সকালে খেয়ে চলে যেত, এই হচ্ছে। যাই হোক, এটা আবার সেকেন্ডবার আবার কুকারটা বসালাম। এটা মানে টমেটো আলুটা হয়ে গেছে, এবার হচ্ছে তোমার ওলকপিটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, কারণ একটু ওলকপিটা এখন সেদ্ধ করে নিলে কি তরকারিগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আর কি। তো চলো পেঁয়াজ কলি আর এটা দিয়ে বসিয়ে দিই তরকারিটা। তো প্রথমে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটু তেজপাতাও দিয়েছে পরে, দিয়ে আর পেঁয়াজ কলিটা তুলে দিলাম। তো পেঁয়াজ কলি প্রায় অনেক দিন পর খাচ্ছি, পেঁয়াজ পাতা দিয়েই করা হতো, কেননা এখানে পেঁয়াজ পাতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, মানে কলিটা পাওয়া যায় না, সেই কারণে। তো এই যে ওলকপিটাও তুলে দিলাম, দিয়ে ওটা মানে যেহেতু দেখছো পেঁয়াজ কলিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হলুদ নুন আর চিংড়ি মাছটা তো গরম জলে ভেজানোই ছিল,
আর এইবারে জানো তো একটা বুদ্ধি করেছিলাম, চিংড়ি মাছটা নিয়ে আসার সময় মানে মা আরে নিয়ে আসে চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছটা এখানে পাওয়া যায় না, এত ছোট পাওয়া যায় না, এবং ওখানে যতটা দাম এখানে তো তার থেকে ডবল দাম। তার কারণেই বলি একটু নিয়ে আসো, অনেক দিন ধরেই যাবে, খেতে পারা যাবে, এগুলো শুকিয়ে অনেক দিন খাওয়া যায়। তো এইবারে কি করেছি বুদ্ধি করে, কি বলো তো, রোদে দিলাম না, এবার ডাইরেক্ট ফ্রিজে ঢুকে দিলাম। তো একটা জিনিস দেখলাম যে রোদ্দুরে দেওয়ার পরে এই চিংড়ি মাছের খোলাগুলো এতটাই শুকনো হয়ে যায়, যার কারণে যতই গরম জল করে ভেজাও কিন্তু ভালো হয় না। তো এই হলো চিংড়ি মাছের বিস্তারিত। তো তার কারণে এবারে নরম বেশ, চিংড়ি মাছটা যখন খাচ্ছিলাম মানে খুবই নরম ছিল, এবং বাইরের খোলাগুলো এতটা মুখে বাঁধছিল না। এই যে আমি যেরকম পেস্ট করি আর কি, আগে গুঁড়িয়ে নিই, তো যেহেতু পোস্তটা অল্প এতে বেশি দেবো না, তার কারণেই শুকনোই দিয়ে দিলাম, আর জলও দিলাম না, যাতে আবার ওটা ধুতে হবে, সেই জন্য শর্টে মেরে দিলাম আর কি। একটু জল দিলাম, নুন হলুদ চিনি, ব্যাস, এইটাতে বেশি কিছু লাগে না পোস্ত দিয়ে, যেহেতু চিংড়ি মাছ যাচ্ছে এমনিই সুন্দর হয়, তাও তরকারিটা খেতে আর অপূর্ব হয়েছিল। একটাই দুঃখের কারণ, তোমাদেরকে দেখাতে পারলাম না পরে, কারণ কারেন্টও চলে গেছিলো আর ফোনটা অন করতেও ভুলে গেছিলাম, চার্জে বসিয়েছিলাম। তো জলটা শুকিয়ে গেছে দেখো, আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, মেয়ে খানিকটা তুলে রেখে আবার আমাদের লঙ্কা গুঁড়ো দিলাম একটু, কাঁচা লঙ্কা দিলাম না, একটুখানি দিলাম যাতে কালারটাও ভালো আসে। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, আর এরপরে করব একটুখানি তোমার একটু শাকের তো কিন্তু সেটা করতে করতেই কারেন্টটা চলে গেল, আর তোমাদের সঙ্গে ভিডিও করতেই পারলাম না, তাই এই শুরুটা জাস্ট তোমাদের সঙ্গে করছিলাম। আর ওই কড়াটা একটু হালকা করে ধুয়েই তুলে দিয়েছি, কারণ বলেইছি আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তাই গুছিয়ে করার মতনই আজকে খুব তাড়াহুড়ো আছি। আর মেয়েটার খেতে আবার দেরি হয়ে যাবে, তার মধ্যে মেয়েটাকে চান টান করা, এটা করা ওটা করা, এদিক ওদিক করা, আর যেহেতু শাশুড়ি নেই তাই বাইরের দিকটাও আমি দেখছি, আর মাকে বলছি না থাক, এসেছে কদিন একটু রেস্ট নিক, নিজের সংসারে তো কাজ করেই, তো সবাই চায় একটু বাইরে গেলে একটু আরাম পাবে, আমি চাই আমার মা এসে একটুখানি বসে আছে থাকুক। তো এই জাস্ট ফোড়নটা দিয়েছি আর কারেন্টটাও চলে গেল, তাই তোমাদের সঙ্গে শ্যুট করতেও পারলাম না, পেঁয়াজটা দিয়েছিলাম আর তারপরে আর তোমাদের সঙ্গে শ্যুট করতে পারলাম না, সরি, দুঃখিত। আর পরে আর ভিডিও করা হলো না, এটাই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:45। তো রান্নাবান্না করতে করতে কারেন্টটা চলে গেল, তারপর আর ভিডিও করতে পারলাম না। তো পরে যদিও ভিডিও মানে কারেন্টটা এসেছে অনেকটা পরেই এলো, কিন্তু তখন আবার ক্যামেরা মানে ফোনটা চার্জে দেওয়া ছিল, ব্যাস ভুলে গেছি। আর বিকালবেলা উঠে তো যেমন থাকে টুকটাক কাজ, চা ফা করা, এই চাটা করতে দিয়েছি, আর মা আর মেয়ে গেছে একটু বাইরে ঘুরতে, ওরা আসুক তারপর চা খাবো, আর দুধটা বসিয়েছি। ও তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে ভুলেও গেছি, জানোই আবার কিছুদিন করতে কন্টিনিউ করলে আবার মনে থাকবে, বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল সেই জন্য। তো আলপুকে এই জাস্ট খুলেছি, তো ও একটু আগে এত চিৎকার করছিল মানে বলার মতো নয়, সেই সময় ক্যামেরাটা অন করতেই ভুলে গেলাম, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো আজকে দেরি করে খোলা হয়েছে, তো এত নালিশ ওর, এত নালিশ যে বলার মতো না, কেন ওকে দেরি করে খোলা হয়েছে। তা কারেন্ট আবার চলে গেছে যথারীতি, এখানে একটা চার্জার লাইট আছে সেটা জ্বালিয়েছি আপাতত, আসুক ওরা চা খাবো। কুচু, হ্যাঁ দরজা খুলে দেয়নি কুচু, কুচু কুচু কুচু, আমি কিচ্ছু বলছে না, চুপচাপ। একটু আগে বেরিয়ে মানে কি চিৎকার করছে, যেমন বড়রা যেরকম মানে দেরি করে ডাকলে যেরকম করে সেই রকম। মেয়ে আর মা আসুক তারপরে ফোন করি, দেখি একটু ফোনটা করে জিজ্ঞেস করি যে সন্ধ্যা হয়ে গেছে, তারপর কারেন্ট চলে গেছে, অন্ধকারে উঠতে পারবে না, সিঁড়ি দিয়ে অন্ধকার, দেখি ফোনটা করে নিই, তারপর আসুক তখন চা খাবো, যখন শেয়ার করবো।
তো দেখো আসার পরেই সব চাটা খাওয়া হলো, চা মুড়ি একটুখানি খাওয়া হয়েছিল, তারপর আর মানে ভিডিও করা হয়নি। এখন মেয়ে পড়তে বসেছে, আর এখন আর আমি আর কথা বলছি না, তাই ভয়েসই দিয়ে দিলাম, কারণ কথা বললে ও ডিস্টার্ব হয় আর পড়তে চায় না। আর একটা জিনিস দেখো খাচ্ছি, এটা মা নিয়ে এসেছে গুড়ের কাঠি। তো তোমরা কে ছোটোবেলায় এগুলো খেতে না? আমরাও খেয়েছি প্রচুর, তবে তখন ওই সাইজগুলো অনেকটা বড় বড় এবং অনেকটা লম্বা ছিল, এখন অনেকটাই ছোট হয়ে গেছে। এই হচ্ছে সেই গুড় কাঠি, খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগে খেতে। আর এখন এইসব জিনিস পাওয়াই যায় না, খুব কম, গ্রাম সাইডেই একটু পাওয়া যায়। তো চলো খেতে খেতে এবার ব্লগটা এন্ড করে দিই, শেষ করে দিই। আর এই হচ্ছে এখন মা আসার জন্য এখন গল্পগুজবও হচ্ছে, তার মধ্যে রান্না বান্না কাজও হচ্ছে, তাই শর্টেই এখন ছেড়ে দিচ্ছি। চলো টাটা।